এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। কোনো জেলা প্রশাসকের বিরুদ্ধে দলপ্রীতির অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ উপদেষ্টা। সব মিলিয়ে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে ঘুরে ফিরে এসেছে নির্বাচন প্রসঙ্গ। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন মধ্যাহ্নবিরতির পর অধিবেশন শুরু হয় পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে মত বিনিময় দিয়ে। পরে এই দুই মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানান, এবার নির্ভয়ে নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবেন জেলা প্রশাসকরা। এইবারের তো একটা নির্দলীয় ব্যবস্থাপনায় হবে, কাজে এবারে ডিসিদের দলীয় তকমা থাকার কোনো কারণ নেই, কোনো সুযোগও নেই। যদি কোনো ডিসিকে নিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো আপত্তি থাকে, তিনি সেটা জানালে সেটা আমরা যদি দেখি যৌক্তিক কারণ আছে সেটা আমরা বিবেচনায় নিব। এরপর সংস্কৃতি, পররাষ্ট্র এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেন। মন্দিরে, মাজারে, মসজিদে, প্যাগোডায় অথবা চার্চে কোনো ধরনের অপবিত্রতা করতে না পারে। সাম্প্রদায়িক সম্প্রীতির যে আবহ আমরা ভোগ করছি, এটা যেন বহাল থাকে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বিকেলের অধিবেশনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনের সাথে জেলা প্রশাসকদের মতবিনিময়। আমি ওনাদেরকে এশিওর করেছি, আমরা উপর থেকে অবৈধ কোনো চাপ আমরা দিব না, কোনো চাপ দিব। আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব, আমাদের যা ক্ষমতা আছে ইসির, আপনারা আপনাদের আইনের সর্বোচ্চটা প্রয়োগ করবেন। আমরা অন্যায় কোনো চাপ আপনাদের উপর দিব না, আর উপরের থেকে কোনো চাপ আসলে এটা অ্যাবজর্ব করবো আমরা। না, আমরা বলি না, ওনারা কেউ তুলনা নয়, আমরা বলিও না, বলার প্রয়োজনে মনে করি না এখনো। ওনারা অ্যাওয়ার অফ হোয়াট ইজ গোয়িং অন এট দ্য ন্যাশনাল লেভেল। এটা একটা রাজনৈতিক বিতর্ক এখন তো চলছে, আপনারা যা দেখতেছেন। আমরা ওই বিতর্কের অংশীদার হতে চাই না। সন্ধ্যার পর 3 দিনের এই জেলা প্রশাসক সম্মেলনের সার্বিক মূল্যায়ন করেন মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিব। তারা জানান, ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ের অস্থিরতা প্রশাসনে এখন অনেকটাই স্তীমিত। সারা দেশ কিন্তু নির্বাচনের জন্য উদ্গ্রীব। তো আমরা নির্বাচনের ঘোষণা এখনো শুনতে পাইনি। সরকার সিদ্ধান্ত ঘোষণা করবে, সিদ্ধান্ত ঘোষণা করলে যেন কোনো সময় লাগে না প্রস্তুত হওয়ার জন্য, সেটা তাদেরকে আমরা ওই মেসেজ গেছে। কাজে এবং কথায় যেন দ্বিমত না থাকে, ঠিক এইভাবে তাদেরকে প্রস্তুত করা হচ্ছে, প্রস্তুত করা হবে। এবং ইলেকশন নির্ধারিত সময় যখন হবে, তারা যেন আমরা যেটাকে বলি ফ্রি ফেয়ার, আমার ভোট আমি দেব, এই ধরনের একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করতে পারে, এই জন্য তাদেরকে প্রস্তুত করা হচ্ছে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।